টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট কিন্তু পেয়ে যাবেন। কত ফাস্ট আমাদের অডিয়েন্স, ওয়াও। এন্ড চলুন আমরা আমাদের আজকের দিনের প্রথম ম্যাচের দিকে চলে যাই। ফার্স্ট ম্যাচ বাংলাদেশ টপ 1, একটা ভিন্ন ড্রপ লোকেশনসে তারা নেমেছে, যেখানে সচরাচর এই দলকে আমরা নামতে দেখতে পাই মিলে, বাট আজকে তারা প্রিমিয়াম ভিলেজে। মেহেদি ইজ টেকেন ডাউন, মাহফুজ, প্রান্ত, শুভ আক্রমণ করবে, অপোনেন্টকে ড্যামেজ দিয়েছে বাংলা ইউনিটি। দে আর ইন ডেঞ্জার। শুভ ডাবল ভেক্টর দিয়ে পুরো জায়গাটা একেবারে খালি করে দিয়েছে এবং শুরুতেই 3টি এলিমিনেশনস এই দলটাকে আরো একটা অন্য মাত্রা দিবে এই ম্যাচটা পারফর্ম করতে। একদমই। তবে সেই জায়গায় উত্তর খুঁজতে হয়তোবা এইবার তাকাতে হবে পরবর্তী রোটেশনে, পরবর্তী টিমগুলোর দিকে, যে কারা হবে পরবর্তী ডমিনেটিং টিম। তবে 2XD থেমে নেই, তারাও তাদের জায়গা থেকে ফ্যাংসদের এগেইনস্টে বেশ কিছু পুশ আপের ট্রেসটা আমরা সাইকোকে দেখছিলাম। ও ওয়াও, একটা চমৎকার ডাউন দিয়েছেন 1x, ডাউনটা কনফার্মও করে ফেলবেন। তবে লাইক ফ্যাংসদের যাদেরকে আসলে মেনশন করছিলাম, সে ফ্যাংস বর্তমানে পুরোটা পিকেতে অবস্থান করছে এমনটা বলার সুযোগ নেই, কারণ বেশ কিছু প্লেয়ার তারা রোটেশন নিয়ে ফেলেছে, পজিশন চেঞ্জ করে ফেলেছে। সো লেটস গো ফ্যাংস, আরো একবার না হয় রিভেঞ্জের জন্য চেষ্টা করা যেতেই পারে। তবে বাংলা ইউনিটি যাদেরকে টেবিলের টপে দেখছেন এই মুহূর্তে, সেই টিমটির অ্যাকচুয়াল আজকের দিনের হাংরিনেসটা কতটুকু থাকছে, যেখানে দুর্জয় গেমিং আমরা বলছিলাম আরডিএস যে প্রত্যেকটা দিন শেষে তাদের 300+ পয়েন্টের মার্জিন টাচ করা। তো আজকের দিনে বাংলা ইউনিটি কিন্তু চাইলেই সেই মার্জিনটাকে বিট করতে পারে, এবং 300ই শুধু নয়, দুর্জয় গেমিংকে বিট করে টেবিল টপে যাওয়ার সুযোগ পাবে। হোরা সেম থিং, অ্যান্ড আমরা রেড হক্সকেও মেনশন করবো, অলসো তারাও তাদের জায়গা থেকে 300+ কমপ্লিট করতে পারবেন আজকের দিনে। সো যেহেতু একাধিক টিম, তাদের টার্গেট থাকবে 300+ পয়েন্ট, তো সেই ক্ষেত্রে ফাইটে খানিকটা স্পাইসিনেস, খানিকটা অ্যাগ্রেসিভ মনোভাবটা তো মাস্ট বি তারা দেখাবেন। তবে ম্যাচ শুরু হওয়ার পর থেকেই বেশ কিছু টিম সুইট কিছু ব্যাটেলে জড়িয়েছে, লাইক 2XD, এনডিটি, যাদের কাছে বিলো অ্যাভারেজ পয়েন্ট রয়েছে। বাংলাদেশ টপ 1 উইথ এলিমিনেশন পয়েন্ট, শুরুটা করতে চায় ভালোভাবে, তবে আজকের দিনটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারছে শেষ পর্যন্ত কারা, সেটা বোঝার জন্য আর ওর কিছুটা সময় ওয়েট করতে হবে। হোরা ভার্সেস এনডিটি, লং থেকে ব্লু এর একের পর এক স্নাইপিং চার্জ, ফ্রন্টে রয়েছেন জিহাদ, একের পর এক ডাউন যেন সেই জায়গায় নিতে পারে প্লেয়ারগুলো। তবে ও মাই গুডনেস, স্পার্শি শর্ট রেঞ্জে টাইম টার্নার অ্যান্ড পারফেক্ট কিছু থ্রোয়েবল চার্জ, পারফেক্ট কিছু প্রেশার অ্যান্ড সব কিছু মিলিয়ে হোরাদের দিনটা ভালো যাচ্ছিল বটে। তবে অ্যান্ডিটির এই অ্যাগ্রেসিভ, আমার মনে হয় ফিডব্যাক অ্যাগ্রেসিভ, আবারও ডমিনেটিং ভাবে যারা আসলে ফেরত এসেছে, সেই ডমিনেশনে কিন্তু স্পার্শি এবং আমরা শাইনি দুজনকে হারাচ্ছি আরডিএস। তবে কি মনে হয়, অ্যান্ডিটি এইবার যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেভাবে কি হোরাদেরকে পুরোদমে তারা বিদায় দিয়েই ছাড়বে কিনা? মনে তো হচ্ছে এখনো পর্যন্ত খুব ভালোভাবেই তারা কিন্তু এই জায়গাটিতে কম্পিট করছেন। এখনো পর্যন্ত এলিমস লিডার দেখতে পারবো আমরা বাংলাদেশ টপ 1কে, যারা কিনা ইতিমধ্যেই 5টি এলিমিনেশন পয়েন্ট, 5টি কিল তারা সিকিউর করে ফেলেছে। ব্লু, তিনি আদৌ কি ফাইট এঙ্গেজ করবেন নাকি পিছিয়ে যাবেন সেটা ইজ নট শিওর, বাট এই মুহূর্তে কিন্তু ড্যামেজ দেওয়া হচ্ছে। আকাশ থেকে প্লেয়ার নামছিল একের পর এক শট দেওয়া হয়েছিল, বাট তার পরবর্তীতেও কিন্তু সেই জায়গাতে তারা কানেক্ট করতে পারেনি শটগুলো। নিয়ন ডমিনেটরস তারা কি করবে সেটা তো জানি না, বাট রেড হক্স তারা চলে এসেছেন, থার্ড পার্টি করতে পারেন এই দলটি। 3টি দল একসাথে একটা জায়গাতে ফাইট করবেন, বাট হোরা স্পোর্টস তারা মনে হচ্ছে জায়গাটা ছেড়ে গিয়েছেন। ইয়েস, বাট ফিউরি উনি গিয়েছেন, নেজাদ তাকে নক করে ফেলা হয়েছে। ফ্লেক্সির তরফ থেকে সেই নকটা এসেছিল, বাট নেজাদকে আরো একবার খুবই দ্রুত রিভাইভ করে ফেলা হয়েছে, নিজেকে হিল করে নিচ্ছেন। ব্লেড যাবে আক্রমণ করার জন্য, ফ্লেক্সি যিনি কিনা নেজাদকে নক করেছিলেন, এবার তাকে নক করা হয়েছে, ফিনিশ করা হবে। ব্লেড লঞ্চ প্যাডটা একেবারে পারফেক্টলি জায়গা মতো করতে পারেননি, বাট আই থিঙ্ক সেই জায়গাতে হয়তো বা কিলটা পেয়ে যেতে পারেন খুবই দ্রুত। কুটুস, ব্লেড সবাই এবার নিয়ন ডমিনেটরসদেরকে তারা করছেন, কোনোভাবেই ছেড়ে দিবেন না। দেখুন আরবান পেটের ব্যবহার করছেন প্লেয়ারের পজিশন স্পটিং এর ক্ষেত্রে। কুটুস আরো একবার খেলোয়াড় দেখেছেন, পেছন থেকে অ্যাডি এসেছিল আক্রমণ করতে, বাট অ্যাডিকেও ফিনিশ করা হয়েছে। ওয়াডি ফিনিশ হয়েছেন তিনি। তবে রেড হক্স ভার্সেস হোরা স্টপস এবার হবেন কনফার্ম। তবে সেই জায়গায় রেড হক্স তাদের পয়েন্টের মার্জিন যেন আরো এক ধাপ বাড়িয়ে নিতে চায় উইথ 3 এলিমিনেশন পয়েন্ট। হয়তোবা সিনারিওটা এখনো বেশ ইকুয়াল, তবে হ্যাঁ, রেড হক্স রিদমে যখন চলে আসে, যখন তারা ফর্মে চলে আসে, তখন টিমটিকে একটু বেশি অ্যাগ্রেসিভ মনে হয়, এবং একের পর এক তাদের সেই প্রেশারগুলো হয়তোবা তারা কিছুক্ষণের মধ্যেই দেখানো শুরু করবে। লং একটা জাম্প, লং একটা ডিস্টেন্স কভার করেই তারা অবজারভেটরির দিকে যাবেন, যেখানে রয়েছে ব্লু জোন। হোরার পুরো লাইন আপ, তো হোরাকে প্রেশার দেওয়ার জন্য, পুরো লাইন আপকে বিদায় দেওয়ার জন্য, এই নেপালি টিমটিকে পরবর্তী ম্যাচের টিকিট কেটে দেওয়ার জন্য তাদের অবস্থানটা কতটা যৌক্তিক
কতটা ভালোভাবে তারা এই জায়গায় পারফর্ম করতে পারছে সেটা বোঝা যাবে এই ব্যাটলে। ইয়াস, অলরেডি কুটুস তার সাইড থেকে আমরা বেশ কিছু রোটেশন তো দেখছি, স্পার্শি রয়েছেন, আরো কিছু প্লেয়ার রয়েছেন, তবে আই ডোন্ট থিঙ্ক সো লাইক হোরা তারা এই মুহূর্তে খুব একটা প্রস্তুত রেড হক্সের এগেইনস্টে হেড টু হেড ব্যাটলে জড়ানোর জন্য। বিকজ লক্ষ্য করুন দুটো প্লেয়ারের কমতি, যেখানে রেড হক্স তাদের পুরো লাইন আপ নিয়ে এসেছে, সেখানে হোরা অবশ্যই চাইবেন প্রথমে ম্যান পাওয়ার গুলোর দিকে ফোকাস করতে। লাইক লক্ষ্য করুন দুটো প্লেয়ার যেগুলো আসলে এলিমিনেট হয়েছিল, আমরা দেখছিলাম, আমরা বলছিলাম তাদেরকে রিকল করা হয়েছে। অন্যদিকে এক্সট্রিমিং একদম থেকে তাদের একের পর এক কানেকশন। ও নো, সেইজান এন্ড ওয়ান ফেকার দুজন ডাউন নেবেন। another shot, ক্রাইমোর ইনফিনিটি ভার্সেস এক্সট্রিমিয়াক্স ব্যাটল যেন আরো একবার জমজমাট ভাবে এঙ্গেজ হয়েছে। ভানাক্স 2x এর জন্য লড়াই তো করছে, তবে সর্বপ্রথম এলিমিনেট হয়ে যাওয়া টিম দ্যাট ইজ নোকিয়াস ব্লেজ বিদায় নিয়েছেন এই লবি থেকে। অন্যদিকে M79 এর ট্রেবলগুলো কিছুটা হলেও ড্যামেজ হয়তোবা দিতে পারছে লাইক ইনফিনিটি প্লেয়ারকে, তবে RDH বলা যায় যে এটা হয়তোবা খুব বেশি অ্যামাউন্ট নয়। তবে ও মাই গুডনেস, টিম এক্সট্রিমিয়াক্স বলেছিলাম এটা খুব বেশি নয়, তবে বিদায় নিয়েছেন এক্সট্রিম। তবে নতুন দুটো টিমের ব্যাটল, বাংলাদেশ টপ 1 এন্ড রেড হক্স। মাহফুজের এন্ট্রি, প্রান্তর M79 কুট্টুসকে করেছে একা, তবে রিকলের বেলায় কুট্টুস যথেষ্ট সিরিয়াস, রিকল দিয়েছে পুরো লাইন আপকে, কিছুটা এইচপি লুজ করেছেন কুট্টুস। তবে প্রান্তর M79 কতটা ডেথলি ভাবে রেড হক্সের উপর প্রেশার দিচ্ছে RDH সেটা নতুন করে একেবারেই বলার কিছু নেই। কুট্টুসের এইচপি একদমই নেই বললেই চলে। কুট্টুস কনফার্ম হয়েছে, তবে ভরসার জায়গাটুকু বাঁচিয়ে দিয়ে গেছে কুট্টুস। লাইন আপটি এখন 3টি প্লেয়ার নিয়ে হলেও সার্ভাইভ করছে। একেবারেই শুধুমাত্র আমরা একজন খেলোয়াড়কে হয়তো বা দেখবো না, বাট খুব দ্রুত তাকেও ফিরিয়ে নিয়ে আসা হবে। বাট যেই নতুন জীবন দান করেছে কুট্টুস, সেটা কিন্তু আসলে প্রশংসনীয়। এই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে দলকে বাঁচিয়ে তোলা, সেটা অবশ্যই প্রশংসা করতে হবে। বাট ম্যাপের অন্য প্রান্তে আমরা হোরা স্পোর্টসদেরকে দেখতে পাচ্ছি, সামনে রয়েছে টিম ইলেকট্রো এবং বাংলাদেশি দল টিম 2XD। ওয়াও আভান, হোয়াট আ কাউন্টার অ্যাটাক! নক করা হবে স্টপসকে। কোনো প্রকার কিল এখনো পর্যন্ত স্টপস নিজের দলের জন্য সংগ্রহ করতে পারেননি, বাট তাকে রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে। স্পার্শি তার প্লেয়ার স্টপসকে এবার রিভাইভ করে উনি একটু পেছনের দিকে চলে যাবেন, বিকজ মাল্টিপল টিম এখানে কিন্তু ফাইট ইনিশিয়েট করছিল। অ্যান্ড টিম 2XD তারা এত সহজে তো হার মানবেন না। নোহান একের পর এক ফিনিশার্স বের করছেন। স্টপস ইজ টেকেন ডাউন, সানি দেন ব্লু, এই তিনজনে কিন্তু এখন মাই ব্যাড, এই দুজনে কিন্তু এখনো পর্যন্ত অ্যালাইভ। এলিমস লিডারে আমরা দেখতে পাচ্ছিলাম হোরা থেকে নোহান, যিনি কিনা একা 4টি এলিমিনেশন পয়েন্ট সিকিউর করেছেন। অন্যদিকে টিম ইলেকট্রো তারা একেবারে সেফ অ্যান্ড সিকিউর একটা রোটেশন নিতে চায়, বাট এই দিক থেকে আবার বিডি টপ 1 অ্যান্ড রেড হক্স মেবি খুব দ্রুত আবারও একত্রিত হবে ফাইটে। ইয়াস, আর একবার তাদের একত্রিত হতে দেখতে পাবো। তবে সেই জায়গায় 2XD সাইকোকে কিন্তু শুরুতেই তুলে নেওয়া হয়েছে। 2XD ভালো করেই জানে আই এম সরি ম্যান পাওয়ার এই মুহূর্তে যদি লুজ করে ফেলে 2XD, তবে ইলেকট্রোর এগেইনস্টে দাঁড়ানোর জন্য খানিকটা হলেও প্রেশার অধিক ফেস করতে হবে। তবে সেই জায়গায় ভানাক্স তার এন্ট্রিতেই যেন ইলেকট্রোর একটি প্লেয়ার ডাউন হতে বসেছিল, তবে পাল্টা আঘাত ইলেকট্রো দিবে। আমি বলেছিলাম সেইখানে যে ইলেকট্রো প্রিভিয়াস ম্যাচগুলোর কমতি ফিল আপ করতে চায়, তারা চায় তাদের সেই হাংরিনেসটাকে ফুলফিল করতে। সো ওয়ান্স অ্যাগেইন ইলেকট্রো সেই ব্যাটল তাদের নিজেদের অস্তিত্বটা ধরে রাখার লড়াইতে আছেন। এবং 2XD কে দেখে যতটুকু মনে হচ্ছে এই মুহূর্তে আহ্বান চেষ্টা তো করে গেছেন, তবে 2XD তাদের অ্যাকচুয়াল যে জায়গায় ফোকাস করার প্রয়োজন ছিল, দ্যাট ইজ দেয়ার ম্যান পাওয়ার, অ্যান্ড সেই জায়গায় তারা হয়তো অ্যাকচুয়ালি ফুল মনোযোগটা দিতে পারেনি। তবে অডিয়েন্স যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, কি অবস্থা সবাই, কেমন আছেন আপনারা? সবাই দ্রুত এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইভ স্ট্রিমিংটিকে লাইক করে শেয়ার করে ফেলুন আপনার ফ্রেন্ডদেরকে। কি মনে হয় প্রথম ম্যাচে কারা নিবে সেই চমৎকার বুইয়া? ইজন্ট ইট ইউর favorite team, Red Hawks, Bangladesh top 1 or Electro? Lots of team man, Infinity রয়েছে, হোরা রয়েছে, নেপালি টিম, বাংলা ইউনিট রয়েছে। আপনি কোন টিমকে ভোট করছেন? তবে সেই জায়গায় তবে Red Hawks ভার্সেস অ্যান্ডিটি, এটা যেন আরো একটা নতুন ফাইটে শুরুতেই কুটুস নিয়ে যান যেন আজকে জমে উঠে না। তবে ব্লেড একা হাতে তুলে নিয়েছে দায়িত্ব। নো মোর ওয়েস্টিং এনি মোর টাইম। অ্যান্ডিটি পুরো লাইন আপকে লবি থেকে গুড বাই জানিয়েছে। গুড বাই টিম রেড হক্স, দেখা হচ্ছে নেক্সট ম্যাচে। ও নো, লাস্ট 90 and wow, Banditi, such a magical fight. Hit to it battle RDH দেখো with 10 elimination point, Banditi কে একটু বেশি পাওয়ারফুল মনে হচ্ছে না। আমি মনে করি লাইক অ্যান্ডিটি এই মুহূর্তে যে ফর্মে আছেন, এই ফর্মটা যদি তারা কনসিস্টেন্সি ধরে রাখতে পারে, কনসিস্টেন্সির সাথে যদি তারা পারফর্ম করে যেতে পারে এইভাবে, দ্যাট মিনস আজকের দিনে পসিবিলিটি কিন্তু রয়েছে একটি বুইয়ার।
একেবারে কালকের দিনও তারা বুয়া নিয়েছিল, আজকের দিনও তারা বুয়া নিতে চাইবেন এবং শেষের যেই দিনগুলো রয়েছে সেই শেষের দিনগুলোতে খুবই চমৎকার খেলছে। হেডশট দিতে পারতেন মেহেদি, কিন্তু এইম পরবর্তীতে অন্যদিকে চলে যায়। প্রথম শট কানেক্ট করেছেন মেহেদি, আরও একটা শট যদি কানেক্ট করা যায় তাহলে সেখানে নক বের করতে পারবেন আর্টিক অ্যাভেঞ্জার্স। এই মুহূর্তে প্রতিপক্ষ বাংলাদেশ টপ ওয়ানের মাহফুজ, হি ইজ টেকেন ডাউন। প্রান্ত, মেহেদি, শুভ তিনজন জীবিত রয়েছে। ভিন্ন ভিন্ন জায়গা থেকে আক্রমণ করে যাচ্ছে বাংলাদেশ টপ ওয়ানের এই তিন যোদ্ধা। প্রান্ত এখনো পর্যন্ত কিন্তু জীবিত রয়েছে এবং উনি জীবিত থাকা মুহূর্তে অপোনেন্টকে যে কোনো মূল্যেই ফিনিশ করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন পুরো বিডি টপ ওয়ান দল। আবারও রিভাইভ করা হয়েছে মাহফুজকে। আর্টিক অ্যাভেঞ্জার্স এইবার বিপদ তাদের দিকেই বেশি। নক করলেন প্রান্ত অলরেডি সেখানে তার কিলটা কনফার্ম হয়ে গিয়েছে। আর্টিক অ্যাভেঞ্জার্স যারা কিনা এতক্ষণ যাবত বাংলাদেশ টপ ওয়ান এই দলটার উপরে এত প্রেসার, এত মানসিক প্রেসার দিচ্ছিলেন, তারা এবার নিজেরাই প্রেসার ফেস করবেন, কারণ তাদের প্রায় তিনজন খেলোয়াড়কে ফিনিশ করেছে, মাত্র একজন খেলোয়াড় জীবিত এবং তিনি একেবারে উপরে উঠে বসে রয়েছেন, দ্যাট ইজ স্নাইপেক্স। Yes. বাট অন্যদিকে টিম 2XD তারাও কিন্তু একেবারে কাছাকাছি রয়েছেন এবং ফাইট ইনিশিয়েট হতে পারে। বাংলা ইউনিটি একেবারে ফার্স্ট সিনারিওতে তারাও কিন্তু ফাইট ইনিশিয়েট করেছিলেন, বিডি টপ ওয়ানের সাথেই তারা ফাইট করেছিলেন, বাট পরবর্তীতে আবারও ম্যান পাওয়ারগুলোকে ফিরিয়ে নিয়ে এসে এত দূর পর্যন্ত আসতে পেরেছেন। আই থিংক এই ফার্স্ট ম্যাচে ভালো কিছু ফলাফল বের করতে পারবেন বাংলা ইউনিটি। আই থিঙ্ক অ্যান্ড আমরা সেটাই অবশ্যই চাইবো, বাংলা ইউনিটি একটা ভালো ফাইট শেষ করুক, কারণ শুরু থেকেই তাদের মধ্যে সেই সেফ একটা ব্যাপার, একটা ডিফেন্সিভ মুড আমরা আনলক হতে দেখছি এবং তারা খুব একটা ডমিনেটিং ফাইটে কিন্তু জড়ায়নি। আরডিএস উইথ ওয়ান এলিমিনেশন পয়েন্ট যথেষ্ট সেফ খেলেছেন, তবে অন্যদিকে ইলেকট্রো বলো, বাংলাদেশ টপ ওয়ান বলো, ইনফিনিটি বলো, একাধিক টিম, সেই সাথে সাথে এনডিটি, তাদের যোগসূত্র যেন অন্য মাত্রায় পৌঁছে গেছে। এখন পর্যন্ত এলিমিনেশন পয়েন্টে ভালো একটা মাইল ফলক টাচ করেছেন, তবে এবার গ্লুয়ালটা ব্রেক করলে স্নাইপ্যাক্স ফ্রন্ট লাইনে মেহেদি ট্রাই করছেন গ্লুয়ালটি ব্রেক করার। ইয়াস, খুব দ্রুত হয়তো বা সেটি ব্রেক হয়েও যাবে। শুভ পেছন থেকে এন্ট্রি নিবেন, স্নাইপ্যাক্স যাবেন তো যাবেন কোথায়? ইয়াস, তিনি পাতালে যেতে পারেন, আই মিন নিচে যেতে পারেন। সো নিচে তো নেমেছেন, তবে সেখানে নেমেও যেন তার স্বস্তির জায়গাটুকু নেই। আর্টিক অ্যাভেঞ্জার্স গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ম্যাচে। তবে হোরা স্পোর্টস লেটস গো বাডি, একটা বিগ ম্যাচের জন্য আবারও নিজেদেরকে প্রস্তুত করেছেন। তারা শুরু থেকেই তারা বেশ স্ট্রাগল ফেস করছে, তো আমরা এটা নিয়ে কথাও বলেছি। আরডিএস দেখো শুরু থেকে প্রথমে একটি টিমের প্রেশার ফেস করে করে তারা যেভাবে আসলে নিজেদের ম্যান পাওয়ারগুলোকে রিকল করে এখন লাস্ট জোনের দিকে এসেও ফুল রোস্টার নিয়ে সার্ভাইভ করছে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। তবে নেপালি এই টিমটি তাদের কনসিস্টেন্সি শেষ জোনে দেখাতে পারছে কিনা সেটা বোঝাটা এখন খানিকটা কঠিন হবে। অন্যদিকে ইনফিনিটি, ক্রাইমোর অ্যান্ড তাদের টিমের আরো একজন প্লেয়ার লুজ হয়ে যাবেন। বাংলা ইউনিটি আফটার লং টাইম তাদেরকে এবার ব্যাটেলে আমরা এন্ট্রি নিতে দেখবো। জানি সেখানে শিহান, ভ্যাডু, সরি অ্যান্ড তো সিন লিগের মতো দুর্দান্ত চারটি অ্যাথলেট রয়েছে। লং থেকে ফিউরি, চারটি ইলেকট্রো, একে একে দুটো প্লেয়ার প্রায় কনফার্ম হওয়ার পথে, তবে লং থেকে ফিউরির এই অ্যাগ্রেশন যেন কাউকেই ছাড়ছে না। এবার হোরা স্পোর্টসকেও তারা আর নজরে দেখছেন, তারা তীক্ষ্ণ নজরে দেখছেন, হয়তোবা খুবই দ্রুত তাদেরকেও এক প্রকার ধূলিসাৎ করার প্রচেষ্টায় যুক্ত হবেন এনডিটি উইথ 15 এলিমিনেশন পয়েন্ট। এইবার যেই দিকে এগোচ্ছেন সেই দিকে শুধুমাত্র হোরা নয়, রয়েছে টিম বাংলাদেশ টপ ওয়ান। সো বি কেয়ারফুল টিম এনডিটি। such a magical match buddy, একেবারেই বলতে হয় দুর্দান্ত একটা ম্যাচ যাচ্ছে। এই ম্যাচে যদি বইয়া মিস হয় খুবই দুঃখজনক হবে। তবে হোরা স্পোর্টস গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ম্যাচে। লাস্ট 7 টিম এভরিওয়ান এন্ড প্রস্তুত হয়ে যান প্রথম ম্যাচের সেই বইয়া সিকিউর করা টিমকে দেখার জন্য। আমি জানি এখনো বেশ কিছু টিম আছে যাদের কাছে ফুল রোস্টার আছে, তবে এনডিটি যখন তাদের ফায়ার পাওয়ার শো করছে শুরু থেকেই তাদের হিট পয়েন্ট ব্যাটেলগুলোতে তারা যখন আসলে জয়লাভ করছে আরডিএস, সেই জায়গায় আমার মনে হয় অপোনেন্ট টিমগুলোকে আমরা ততটা জ্বলে উঠতে দেখিনি। লাইক ফ্যাংসের কথা বলো তুমি, আমি যদি আরও কিছু কথা বলি, 2XD বিলো অ্যাভারেজ পারফরমেন্স তারা ট্রাই করছেন, তারা অনলি যেই এরিয়াগুলোতে হিট পয়েন্ট ব্যাটেলে যাওয়া প্রয়োজন সেই জায়গাগুলোতে যাচ্ছে, বাট এনডিটি আসলে অ্যাকচুয়ালি ফাইট নিচ্ছেন এবং সেখান থেকে করছেন এবং একটি গ্রেনেড কতটা ডেথলি হতে পারে সেটা আরো একবার প্রমাণ করেছে বাংলা ইউনিটি। শর্ট রেঞ্জে এন্ট্রি হতে পারে আবারও নতুন কোন টিমের এগেইনস্টে। লেটস গো বাংলা ইউনিটি, এইবার যেন নিজেকে প্রমাণ করা বাকি। আর একবার M79 যেন একবারেই পুরো বাংলা ইউনিটিকে বৃদ্ধ আঙুল দেখালো আরডিএস। দেখো এবার ফ্যাংস নতুন জাদু উপস্থাপন করেছে তাদের M79 এর, এবং বাংলা ইউনিটি যাদের দিকে হয়তোবা অডিয়েন্স তাকিয়েছিল তাদের অস্তিত্ব নিয়ে টানাপোড়া হয়েছে #5 এবং বিদায়ও নিতে বাধ্য হয়েছে তারা।
একেবারে শেষ মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি, যেখানে রয়েছে এখনো পর্যন্ত 4টি দল। সেই 4টি দলের তালিকায় থাকবেন বাংলাদেশ টপ 1, টিম 2XD, দ্য নিয়ন ডমিনেটরস অ্যান্ড ফ্যাংস। এই 4 দল থেকে যে কোনো একটি দল প্রথম ম্যাচে বুইয়া নিয়ে যাবে। ফিউরি টপ 1 শুভকে নক করলেন M590 এর মাধ্যমে। ফিউরিকে করা হয়েছে কাউন্টার অ্যাটাক, বাপ্পি সেই নকটা বের করেছেন। ফ্যাংস তারা এই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, একটা সঠিক সময় আক্রমণ করেছেন, কিন্তু কিলটা এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি। টপ 1 শুভকেও রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে। এতটুকু একটা সার্কেলের মধ্যে এই 13 জন খেলোয়াড় লড়াই করবেন তাদের প্রথম ম্যাচের বুয়াটি কনফার্ম করার জন্য। টপ 1 শুভ বারংবার নিজেকে একটু সামনে নিয়ে যাচ্ছেন, আবার পেছনের দিকে নিয়ে আসতেছেন, বিকজ তার প্রয়োজন অপোনেন্টের পজিশন সম্বন্ধিত সকল তথ্য। সামনের দিকে যাবেন শুভ, এবার আক্রমণ করতে চাইবেন, হেডশট দেওয়া ট্রাই, বাট কোনো প্রকার কোনো কানেকশন ছিল না। স্পাইডি মিথুল একাই পুরো দলকে করলো এলিমিনেট। আরো একটা টিম, টিম 2XD, তাদের এলিমিনেশন আমরা দেখেছি। একেবারে শেষের দিকে পৌঁছে গিয়েছি আমরা। ফ্যাংস বুইয়া নেওয়ার চান্সেস অনেক বেশি। বিডি টপ 1 15টা কিল এই দলের কাছে থাকবে। এই 15টা কিল নিয়ে যদি এই ম্যাচে বুইয়া বের করতে পারেন, ওভারঅল একটা ভালো পয়েন্টে জাম্প করতে পারবেন, একেবারে ওভারঅল পয়েন্ট স্ট্যান্ডিং এ। প্রান্ত, মাহফুজ, মেহেদি, শুভ, এই 4 জন এখনো পর্যন্ত জীবিত রয়েছেন। অপোনেন্টে থাকবে স্পাইডি, বাপ্পি টিম ফ্যাংস থেকে, অ্যান্ড নিয়ন ডমিনেটরস থেকেও প্রায় 3 জন খেলোয়াড় এখনো পর্যন্ত জীবিত রয়েছে। প্রায় দুটো দলের কাছে তিনটি করে খেলোয়াড়, কিন্তু টপ 1 দের কাছে পুরো ফুল ম্যান রোস্টার এখনো পর্যন্ত জীবিত রয়েছে। প্রান্ত ড্যামেজ দিয়ে যাচ্ছে, বিন্দু পরিমাণের সুযোগ কেউই কাউকে দিতে চাইবেন না, কারণ সেই ছোট্ট সুযোগও যদি পেয়ে যান তখনও কিন্তু বিপদ হতে পারে। Yes, last zone, last battle, and বুইয়া যাবে তো যাবে কার কাছে? বাংলাদেশ টপ 1 NDT, and সেই সাথেই যুক্ত আছে টিম ফ্যাংস। It's a 3v2v4 battle, শর্ট রেঞ্জে শুভর এন্ট্রি, এবং বাংলাদেশ টপ 1 with 15 elimination point। তাদের এখন একটি বুইয়া প্রয়োজন, এবং অ্যাকচুয়ালি তারা সেই বুইয়ার জন্য লড়াইটা করছেন, যেখানে তাদের প্রিভিয়াস ডেতে খুব বেশি অ্যাগ্রেসিভনেস ছিল। ও মাই গুডনেস, মাহফুজ পুরো ফ্যাংসকে বিদায় দিয়েছে। লাস্ট টু টিম NDT ভার্সেস বাংলাদেশ টপ 1, এর উপরে চার্জি হাতকে প্রেসারে ডাউন করা, and it's a booyah from the side of team বাংলাদেশ টপ 1. Woo! What a big match, congratulations buddy, such a magical comeback RDH. Bangladesh top 1, প্রান্ত, মাহফুজ, শুভ, মেহেদি, হোয়াট এ পারফেক্ট কম্বিনেশন। প্রিভিয়াস ডেতে আমরা এই চেয়ার কিন্তু মিস করেছি, আমরা এই উত্তেজনাটা মিস করেছি। দেখো প্রিভিয়াস ডেতে আমাদের প্রধান যে ব্যাপারটা নিয়ে আসলে কমপ্লেন ছিল যে টিম ওয়ার্কে আমরা সেই স্পাইসিনেস পাচ্ছি না, তবে 20 এলিমিনেশন পয়েন্ট, ওভারঅল 32 পয়েন্টের সাথে বাংলাদেশ টপ 1, রাত ভাই ওয়াইটি, another big match. Congratulations buddy, such a magical day, magical starting. And yes, I know. Audience, let's go. এবার একটা বিগ চিয়ার আপ তো হতেই পারে কমেন্ট বক্সে। একেবারেই একটা বড় সড় সমর্থন তো এবার হচ্ছে আমরা দেখতেই পারি কমেন্ট সেকশনের মধ্যে। টিম স্ট্যাটস, আই মিন বুইয়া টিম স্ট্যাটস এর দিকে একবার নজর দেওয়া যাক। টপ 1 শুভ একা 7টি এলিমস বের করেছে এই ম্যাচে, প্রান্ত 5টি, মেহেদি 5টি, এবং তার পাশাপাশি আমরা মাহফুজকে দেখেছি 3টি। টোটাল 20টি কিলের সাথে একটা ম্যাচে বুইয়া বের করা, ইট মিনস 32 পয়েন্টের একটা ম্যাচ তারা এই প্রথমেই বের করেছে। অ্যাসিস্টের দিক থেকে সব থেকে বেশি অ্যাসিস্ট শুভর সাইড থেকে আমরা দেখতে পেয়েছি। ইনফ্যাক্ট এই ম্যাচটাতে আমরা বলতে পারি যে শুভ অনবদ্যকর পারফর্ম করেছে, তার পারফরমেন্স ছিল জাস্ট দেখার মতো। বুইয়া বের করার পেছনে পুরো দলের কৃতিত্ব রয়েছে, এবং এই মুহূর্তে আমরা গেম সামারিটার দিকে একবার নজর দিব। সেখানে এই ম্যাচটাতে টোটাল এলিমস 88টি এবং টোটাল নক্স 114, তার পাশাপাশি টোটাল ড্যামেজ 60,484, এবং টোটাল মেডিকিট ইউজ হয়েছে 103, দেন গ্লুয়াল ভাঙা হয়েছে 139টি। প্রথম ম্যাচে গেম সামারি আমরা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। দেখা যাক সময়ের সাথে সাথে হচ্ছে আমরা ম্যাচেসগুলো পার করব, এবং তার পাশাপাশি আই থিঙ্ক আমাদের এই সামারিটার যে অ্যামাউন্ট সেটাও ধীরে ধীরে বাড়তেই থাকবে। মাস্ট বি সেটা বাড়তে থাকবে। তবে গেম সামারি যেখানে গ্লোবাল ডিস্ট্রয় প্রায় 1100
39 ওভারঅল। ইটস এ হিউজ নাম্বার অফ অ্যামাউন্ট অ্যান্ড টোটাল ড্যামেজ এখানে আমরা কিন্তু প্রায় 60,000 বলছিলাম RDH। এলিমসের কথা যেটা তুমি মেনশন করলে 88 সেটা অবশ্যই ধীরে, ধীরে আরো বাড়বে বিশ্বাস করা যায়। কারণ ম্যাচগুলোতে টিমরা অনেক বেশি ডেথলি হয়ে উঠছে, অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। টোটাল নকআউট আমরা দেখতে পাচ্ছিলাম 114 অ্যান্ড টোটাল মেডিকেট ইউজ করা হয়েছে 103। সো ওভারঅল সাচ এ ম্যাজিক্যাল ম্যাচ গেম সামারি তো সেই কথাই বলছে। তবে অডিয়েন্স হোয়াট ডু ইউ থিংক পার্টিকুলার আমরা ওভারঅল তো এলিমিনেশনের কথা বলেছি যে 20 এলিমিনেশন রয়েছে আসলে বাংলাদেশ টপ 1 এর কাছে। সো সেই জায়গা থেকে পার্টিকুলারলি প্লেয়ারগুলো কতগুলো করে এলিমিনেশন পেল সেই স্ট্যাক্স তো আমরা দেখে নিব। তবে গাইস যারা এই মুহূর্তে যুক্ত আছেন দুর্জয় আলটিমেট ব্যাটল সিজন 2 এর এই চমৎকার আসরে চলুন একসাথে উপভোগ করা যাক দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যান্ড দ্যাট ইজ নান আদার দ্যান রাত ভাই ওয়াইটি শুভ। ওয়াও, যেখানে ওভারঅল 7 এলিমিনেশন 4600 প্লাস ড্যামেজের সাথে 12 অ্যাসিস্ট অ্যাড হয়েছে। এবং আমরা যদি ওভারঅল তার পছন্দের ওয়েপেনের কথা ডিসকাস করি RDH দেখো M590 তার পছন্দের ওয়েপেনই কিন্তু তিনি রেখেছেন এবং তাৎসুয়া সেই চমৎকার ক্যারেক্টারটিও কিন্তু তিনি ইউটিলাইজ করেছেন। সো ওভারঅল বলা যায় যে শুভ আজকে দিনে প্রথম ম্যাচটিতে তার টিমকে পর্যাপ্ত যেই সাপোর্টটা দেওয়া প্রয়োজন M590 সাহায্যে সেটা তো তিনি দিয়েছেনই, টিমকে একটা ভালো বইয়া এনে দিয়েছেন। শেষ জোনে গিয়েও তিনি যেভাবে আসলে ফাইটে জড়িয়েছেন ফ্যাংস অ্যান্ডিটির অ্যাগেইনস্টে অ্যাবসোলিউটলি অ্যামেজিং। তবে বেশ কিছু স্পেসিফিক এরিয়াতে আমার মনে হয় যে আমাদের ফ্যাংস বলি বা বাংলা ইউনিটির কিছু দুর্ধর্ষ কিছু ডিসিশন ছিল যেগুলো বা থ্রোয়েবল ছিল বেশ মজাদার। তবে স্ট্যান্ডিংস কি বলছে, ওয়াও বলেছিলাম 20 এলিমিনেশন পয়েন্টের সাথে 12টি পজিশন পয়েন্ট যুক্ত হয়ে বাংলাদেশ টপ 1 টেবিল টপ লিড করবে 32 পয়েন্টের সাথে অ্যান্ড অ্যাকচুয়ালি টেবিল লিড করছে বাংলাদেশ টপ 132 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 2 তে রয়েছে টিম অ্যান্ডিটি উইথ 25 টোটাল পয়েন্ট। হ্যাশট্যাগ 3 ফ্যাংসদের দখলে টোটাল 17 পয়েন্টের সাথে। অ্যান্ড তার পাশাপাশি হ্যাশট্যাগ 4 এ টিম 2XD 14টি পয়েন্ট তাদের কাছে রয়েছে। হ্যাশট্যাগ 5 এ টিম ইলেকট্রো উইথ 13 পয়েন্টস অ্যান্ড হ্যাশট্যাগ 6 টিম ইনফিনিটি উইথ 12 পয়েন্টস। হ্যাশট্যাগ 7 বাংলা ইউনিটি উইথ 11 পয়েন্টস। হ্যাশট্যাগ 8 হোরা স্পোর্টস উইথ 8 পয়েন্ট। হ্যাশট্যাগ 9 রেড হক্স উইথ 6 পয়েন্টস। হ্যাশট্যাগ 10 আর্টিক অ্যাভেঞ্জার্স উইথ 5 পয়েন্টস। হ্যাশট্যাগ 11 and 12 এক্সট্রিম এক্স অ্যান্ড নক্সিয়াস ব্লেজ 1 পয়েন্ট